এই বাংলাদেশে টোকাই মৌলবাদীদের হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে আরেকটি স্থানে সরিয়ে ফেলা হয়, সেটি 5ই অগাস্ট 2024 তারিখে, ঠিক তার পরপর বাংলাদেশের যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি। আসসালামু আলাইকুম, দি টাইম নিউজে আপনাদের স্বাগত। দেশের বিভিন্ন আপডেট সংবাদ নিয়ে আমি আছি আপনাদের সাথে। চলুন শুনি বিস্তারিত। গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, যেটা এতদিন ধরে আমি হয়তোবা খণ্ডাংশ বা বিভিন্নভাবে বলেছি, কিন্তু নিজস্ব একটা ভিডিও করে এইভাবে আমি কখনো বলিনি। কিছু রেস্ট্রিকশন ছিল, আমার কাছে মনে হয় এই রেস্ট্রিকশনের এখন আর কোনো তোয়াক্কা আমার করা উচিত হবে না। 5ই অগাস্টে বাংলাদেশের জঙ্গি হামলার পরে, এই বাংলাদেশের টোকাই মৌলবাদীদের হামলার পরে যখন মাননীয় প্রধানমন্ত্রীকে নিরাপদে আরেকটি স্থানে সরিয়ে ফেলা হয়, সেটি 5ই অগাস্ট 2024 তারিখে, ঠিক তার পরপর বাংলাদেশের যেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গোয়েন্দা বিভাগকে নির্দেশ দেন, বেশ কঠোরভাবে নির্দেশ দেন, তিনি একটি ইসলামিক রেভুলেশন দেখতে চান। আমার এই কথা শুনে আপনি বিস্মিত হলেন, আরেকটু বিস্মিত হন আপনি। সে গোয়েন্দা বিভাগকে ডেকে, আমি নাম ঠিকানা বলছি না, কাকে বলেছে না বলেছে, এটি 100% অথেন্টিক নিউজ, সন্দেহ করলে করতে পারেন, সন্দেহ করবার যথেষ্ট স্বাধীনতা আপনার রয়েছে, কিন্তু আমি সাধারণত মিথ্যে কথা, মিথ্যে তথ্য আমি দর্শকদেরকে দেই না। আমার সেই সোর্স পরিষ্কারভাবে বলেছে যে ওয়াকারুজ্জামান চরমোনাই, জামাতে ইসলামী এবং হেফাজতে ইসলামী এই তিনটিকে একসাথে করে ইরানি স্টাইলে একটি ইসলামী বিপ্লব করতে চেয়েছে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল সে ইসলামিক রিপাবলিক ঘোষণা দিতে চেয়েছে। সে কোনোভাবে চায়নি যে ইউনুস হেড অফ দ্য স্টেট হোক, এইভাবে হোক, কারণ ইউনুসের সাথে তার একটা ক্ল্যাশ তখনও ছিল। এটি তার অনিচ্ছাতেই আসলে ইউনুস হয়েছে, কিন্তু সে একটি ইসলামিক রিপাবলিক চেয়েছে। সেই সময় গোয়েন্দা বিভাগ বেঁকে বসে, তাকে বলে যে স্যার এইটা আসলে হবে না। তখন সে রেগে মেগে যায়, সে বলে জামাতিদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন, এটা সে বলার চেষ্টা করে, এবং তোমরা খামাখা জামাতকে এরকম সন্দেহ করো, নানান ধরনের কথাবার্তা বলে। তখন যখন সে দেখতে পায় যে গোয়েন্দা বিভাগের কিছুটা অনীহা আছে, তখন সে পাকিস্তানের যে তৎকালীন অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ, এই মারুফকে দায়িত্ব দেয় এই তিনটি দলকে একত্রিত করবার জন্য। আমার এই কথা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে প্রিয় দর্শক আপনি ঠিক পিছনে চলে যান, পত্রিকা ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে সৈয়দ মারুফ কখনো চরমোনাই পীরের সাথে, কখনো হেফাজতের সাথে, কখনো জামাতের সাথে একসাথে এসে সেখানে সে নানান ধরনের পরিকল্পনা করছে। তো একটা পর্যায়ে এটাও সত্যি কথা যে ওয়াকারের সেই মোহ ভঙ্গ হয়, কোনো একটা কারণে ওয়াকার বুঝতে পারে যে এইটা সম্ভব হবে না, এই মুহূর্তে সম্ভব হবে না। আপনাকে এইটাও বলে রাখা ভালো যে ওয়াকারুজ্জামান হচ্ছে সিআইএ বয়, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার যে গোয়েন্দা সংস্থা আমরা জানি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, খুব ভুল না করে থাকলে তাদেরই বালক বলা যেতে পারে এই ওয়াকারুজ্জামানকে। এই ওয়াকারুজ্জামানের অনেকগুলো ছোট ছোট ঘটনাগুলো নিয়ে আমি সামনে আসবো, কিন্তু আপনাদেরকে এই ঘটনা বলবার সাথে সাথে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ এখনো ওয়াকারকে কোনো না কোনো ভাবে আস্থা রাখে, ওয়াকারের উপর একটা। আমি ব্যক্তিগতভাবে, আমি নিঝুম মজুমদার ডে 1 থেকে বলে এসেছি, আই ডোন্ট ট্রাস্ট দিস ব্লাডি ওয়াকার। আমি বারবারই বলেছি এ একটা আস্ত ... একে বিশ্বাস করবার কোনো কারণ নেই, ও একটা আস্ত বেঈমানের বাচ্চা। ও ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার খুন করবার পরিকল্পনা ছিল, এবং এটি নিশ্চিতভাবে সে খুনের পরিকল্পনা করেছে। এবং আমি তো বলবো যে আল্লাহ বাঁচিয়েছে যে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রী কোনো না কোনো ভাবে এই খুনের এই পুরো পরিকল্পনা থেকে বেঁচে গিয়েছেন। কিন্তু আমি এটির সাথে আরেকটি সম্পূরকভাবে লাগাতে চাই যে আমেরিকা একটা যেই প্ল্যানটা তারা বাংলাদেশ পর্বে করেছে গত বছর, সেটিতে তারা ব্যর্থ হয়েছে। তাদের ধারণা ছিল সাদ্দামকে যেভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে, বাথ পার্টি তার নিঃশেষ হয়েছে, তারা যেভাবে গাদ্দাফিকে শেষ করেছে, এর আগে আমরা তিউনিসিয়াতে দেখেছি নানানভাবে করেছে, সেইখানকার যে ল্যান্ডস্কেপটা ছিল, পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, ওই ল্যান্ডস্কেপের মেজারমেন্টটা তারা বাংলাদেশে করেছে। এটা দৈর্ঘ্য প্রস্থ এগুলোতে তারা ভুল করে ফেলেছে। কারণ তারা যখন এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশে তারা তারা প্রায় 6টি অ্যাটেম্প্ট নিয়েছেন 6 জন ব্যক্তিকে ঘিরে। এর মধ্যে এমন সব মানুষের নাম আছে, নামগুলো আমি আনবো, আমার যেহেতু ঠোঁট কাটা আমি নামগুলো আমি আনবো, কিন্তু সেটি
নিশ্চয়ই আমাকে কিছু অনুমতির ব্যাপার আছে, সেটা আমি ভবিষ্যতে আমি সেই নামগুলো সামনে আনবো। কিন্তু তারা চেষ্টা করেছে আওয়ামী লীগের একটি সেকেন্ড টিম করবার জন্য এবং অনেককে দলে ফেরানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে একটা খুশির কথা বলি, কেউ বেমানি করেনি। ওই যাদের সাথে কথা বলেছে তারা ছাড়া এবং যাদের সাথে আলোচনা করেছে তারাও গিয়ে আপাকে এগুলো সব বলে দিয়েছে। অর্থাৎ এই দফাতে বাংলাদেশ আওয়ামী লীগকে বলতে হবে একটা চরমভাবে ম্যাচিউরড আচরণ করেছে। যাদেরকে তারা মনে করেছে যে যাদেরকে দিয়ে তারা রিফাইন্ড আওয়ামী লীগ করবে, তারাও পাত্তা দেয়নি। তারা এক কথায় বলেছে রাজনীতি করব না, কিন্তু নেতা আমাদের একটা শেখ হাসিনা। এবং বাংলাদেশের সমস্ত তৃণমূল, আমি জানি না যে এই তৃণমূলকে আমার মাঝে মধ্যে মনে হয় এদেরকে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে রাখি, মাঝে মধ্যে মনে হয় মানে গলা জড়াজড়ি করে আবেগে কাঁদি। কারণ যেই তৃণমূলকে নাক শিটকানো হয়েছে, যেই তৃণমূলকে দেখলে ওই কোনো নেতারা ঘরে ঢুকতে দিত না, তাদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলতো, যেই তৃণমূলরা কখনো ক্রিম খায়নি, যেই তৃণমূলরা না খেয়ে না দেয় দলটির জন্য ঘামে ভিজিয়েছে শরীর, যারা এখনো ক্ষোভে রাগে ফুঁসে, সেই তৃণমূল এই দফা আওয়ামী লীগকে বাঁচিয়ে দিয়েছে। এই যে আমি বলছি বাঁচিয়ে দিয়েছে, আপনি বলতে পারেন যে ভাই আসলেই কি সেফ হয়েছে? এক্স্যাক্টলি সেফ হয়েছে। আমেরিকা বুঝতে পারেনি যে মাননীয় প্রধানমন্ত্রীকে ছাড়া এই দেশে রাজনীতির চাকা ঘুরবে না। একটাই তাদের করণীয় ছিল, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে। কিন্তু জীবিতভাবে তারা যেহেতু ব্যর্থ হয়েছে, তারা আসলে হত্যা করতে, সেই কারণে ল্যান্ডস্কেপ তো পাল্টেছেই, বরঞ্চ মাননীয় প্রধানমন্ত্রীর যেই শক্তি সেটি দলের ভেতরে আরো প্রভাবিত হয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বৈশ্বিকভাবেও তিনি এখন কিভাবে বিকশিত হচ্ছেন, বা তাকে চারদিক থেকে তার কথা বলা হচ্ছে। বাংলাদেশের এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আমেরিকা যেহেতু বুঝতে পারেনি এবং তৃণমূলের শক্তিও বুঝতে পারেনি, ফলে তাদের এই প্লট, এই আপনার জাকার্তা মেথড বলেন, কিংবা তাদের ইরানি মেথড বলেন, কিংবা আপনার ইরাকি মেথড বলেন, কিংবা লিবিয়া মেথড বলেন, সেটি পুরোপুরি ফয়েল হয়েছে। আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছি যে আমেরিকা পরিষ্কারভাবে চেয়েছে, কয়েকটা ফ্রন্টে ট্রাই করেছে যে সেকেন্ড একটা আওয়ামী লীগ তৈরি করবার জন্য। তারা ফ্রেশ মুখ চায়। আমরা বারবারই বলেছি যে আমেরিকা কে বাংলাদেশের ল্যান্ডস্কেপ পাল্টানোর জন্য? বাংলাদেশের রাজনীতি কি হবে না হবে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, কোনো এমবিসি সিদ্ধান্ত নেবে না। তাদের এই পিচকি বিচির মতো দুই একটা অফিসার হাই কমিশনের, এদের কথা যদি শোনেন, নাম শুদ্ধা যদি আমি কখন আপনাদেরকে বলি যে এই লোক এটা বলেছে, ওই লোক কিভাবে কথা বলে জানেন? শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, হ্যাঁ আমরা এই দেশ নিয়ন্ত্রণ করি, এই দেশ আমরা যেভাবে চলবে, তারেক রহমান রাজনীতিতে আসতে পারবে না, অমুক আসতে পারবে না। এরা এইভাবে কথা বলে, মনে হচ্ছে বাপের দেশ একটা কলোনি তৈরি করেছে। এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে দলমত নির্বিশেষে একটা ব্যাপারে আমাদের মনে হয় চিন্তা করা দরকার, অবশ্যই জামাত বাদে, জামাতে ইসলামী বাদে। কারণ জামাত হচ্ছে আমেরিকার আরেকটা সন্তান বলা যায়, ওই ওয়াকারের মতো। সব দলেরই চিন্তা করা উচিত যে আমরা যে কথায় কথায় এই আমেরিকার কাছে বিচার নিয়ে যাই, এর কাছে বিচার নিয়ে যাই, এইটাই স্টপ করে আমরা নিজেরা নিজেদের সমস্যার সমাধান না করতে পারলে বারবার আমেরিকা আমাদের রাজনীতিতে ছড়ি ঘোরাবে। যেহেতু আমেরিকার বাণিজ্যের উপর আমাদের অনেক কিছু নির্ভরও করতে হয়, এটাও মাথায় রাখতে হবে। এই যেমন আমি আমেরিকাতে যতগুলো স্টোরে গিয়েছি, মানে হিউজ লেভেলের বাংলাদেশের পণ্য এখানে আসে। ফলে আমেরিকার সাথে আমাদের একটা ব্যালেন্স এবং আত্মসম্মানের এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক পর্যন্ত রাখা উচিত। আমাদেরকে যাতে কোনোভাবে ছড়ি ঘোরাতে না পারে, এই ব্যাপারটাই আমাদের আসলে নিশ্চিত করা প্রয়োজন। যাই হোক, আমি যেই কথাটা বলতে আজকে এই ভিডিও করতে এসেছি সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশে একটি ইসলামী রেভলিউশন করতে চেয়েছিল এবং সে ব্যর্থ হয়েছে, এটা জেনে রাখেন। এটি নিশ্চিত সংবাদ এবং এটাই সত্য। কিন্তু আমি বারবারই বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিপ্লবের মাধ্যমে, একটি অভ্যুত্থানের মাধ্যমে আবার বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে যদি আমরা আবার ব্যর্থ হই, তাহলে এই দেশ নিশ্চিতভাবে একটা এক্সট্রিমিস্ট কান্ট্রিতে পরিণত হবে, আর আমরা সেকেন্ড টাইম রক্ষা করতে পারবো না। কারণ আরেকটা চান্স আমাদের সামনে আসছে এবং আসবে। ফলে আমাদেরকে এখন এইটা চিন্তা করতে হবে যে আমরা ক্ষমতায় গেলে ঠিক কিভাবে এই পুরো ঘটনা যে আমাদের চোখের সামনে দেখতে পেলাম গত 1 বছর, সেটিকে আমরা কিভাবে ডিল করব। আমি এই জন্য বারবার এই ধরনের কথা বলে যাচ্ছি যে আমি জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু আসলে কি হবে
সেটি ভাবা জরুরি। টেক্সাসের হিউস্টন থেকে আপনাদের জন্য শুভেচ্ছা। আবার নিশ্চয়ই আরো কোনো এপিসোড নিয়ে সামনে আসবো।